الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم پابندی تقدیر کے پابندی احکم پابندی تقدیر کے پابندی احکم یہ مسئلہ مشکل نہیں اے مرد خردمند یہ مسئلہ مشکل نہیں اے مرد خردمند ایک آنے میں سو بار بدل جاتی ہے تقدیر ایک آنے میں سو بار بدل جاتی ہے تقدیر ہے اس کا مقلد بنا خوش بھی خرسند ہے اس کا مقلد بنا خوش بھی خرسند تقدیر کے پابند نباتات و جمادات تقدیر کے پابند نباتات و جمادات مؤمن فقد احکام الہی کا ہے پابند مؤمن فقد احکام الہی کا ہے پابند لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য রব্বি কারীম আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি। সকলে প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত বাহিরা এখনো আসতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। আমাদের শুক্রবারে মা বোনদের একটা করণীয় থাকে, যে করণীয়টা হচ্ছে মা বোনরা যদি শুক্রবারের কিছু সওয়াব অর্জন করতে চায় তাহলে তারা একটা কাজ করতে পারে। কাজটা হলো যে ঘরের ভিতরে স্বামী আছে, ছেলে সন্তান আছে, যখনই আজান দিবে তাদেরকে উৎসাহ করা যে দেখেন আজান দিয়েছে, আপনি এখন মসজিদের মধ্যে চলে যান। এটা বলার দ্বারাও আল্লাহ রসুল বলেন যে তারা জুমাবারের ফজিলতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এজন্য প্রতি শুক্রবার চাইলে মা বোনরা এই কাজটা করতে পারেন। ঘরের ভিতরে স্বামী এখনো বসে আছে, যে যখন বয়ান শেষ হবে এরপর খুতবার সময় মসজিদের মধ্যে আসবে, 2 রাকাত ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে না, এটা করা যাবে না। অন্যান্য দিনগুলা থেকে শুক্রবার হচ্ছে ভিন্ন দিন, উত্তম দিন। এজন্য শুক্রবার যত তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসা যায়। এই যে সামনে কোরবান আসতেছেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি শুক্রবারে সর্বপ্রথম মসজিদের মধ্যে আসবে, একটা উট জবাই করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব ওই জুমাহ ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। এখন দেখেন এই জায়গার মধ্যে প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তির জন্য উট কোরবানি করা কিন্তু অনেক কঠিন, কারণ উট কোরবানি করা, উট কিনা অনেক টাকার ব্যাপার, ঠিক না ভাই? এটা যারা ধনাঢ্য ব্যক্তি আছে, আরব দেশে আছে, তারা উট কোরবানি দেয়। তো একজন ব্যক্তির জন্য উট কোরবানি করা অনেক কষ্টকর। আবার এই কোরবানি দিন করছে, মানে কোরবানি ঈদে যে কোরবানিটা করছে, এই কোরবানিটা কি কবুল হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু সন্দেহ আছে না ভাই? হ্যাঁ, আল্লাহ চাইলে কবুল করবেন, চাইলে কবুল করবে না, যদি আপনার নেক নিয়ত না থাকে, নিয়ত সহি না থাকে। তো কিন্তু আপনি যে শুক্রবারে মসজিদের মধ্যে সর্বপ্রথম আসলেন, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতটা দিবেন এতে কোনো সন্দেহ নাই। যে একটা উট জবাই করলে যে পরিমাণ সওয়াব, এই ফজিলতটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এতে কোনো সন্দেহ নাই। এরপর হাদিসের মধ্যে বলেন যে এরপর যে ব্যক্তিটা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গরু জবাই করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এরপরে যে আসবে একটা ছাগল জবাই করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জুমাহ ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুমাহ ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের কথাবার্তা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো যারা আগে আসবে তাদের জন্য বেশি সওয়াব রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব যে এই যে জুমাবারে হাদিসের মধ্যে পাওয়া যায়, এই জুমাবারে একদল ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, লিস্ট করে কে সর্বপ্রথম আগে আসলো, কে পরে আসলো, লিস্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই লিস্টের মধ্যে আমার আপনার নামটা প্রথমে সংযুক্ত হয়ে যায়। তাহলে যখন রবের দরবার পেশ করবে দেখবে যে অমুক ব্যক্তি শুক্রবারে মসজিদের মধ্যে সর্বপ্রথম আগে আসলো। এর থেকে বড় জিনিস আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি সপ্তাহে এরকম ভাবে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে একজন মানুষের জন্য 2টা জিনিস করা তার কাছে অনেক কষ্টকর মনে হয়। কয়টা জিনিস ভাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি বলেন, 1 নাম্বার হচ্ছে যে গোপনে আল্লাহকে ভয় করা। কি ভাই? গোপনে আল্লাহকে ভয় করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটা মানুষের জন্য অনেক কষ্টকর। মানুষের জন্য কি ভাই? অনেক কষ্টকর। আর গোপনে যারা আল্লাহকে ভয় করে
যে আমি এখন গোপন অবস্থা আছি, রুমের ভিতরে দরজা বন্ধ, আমার কেউ দেখতেছেন, আমি গুনাহের কাজ করব কি করব না, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসলো। এটাই হচ্ছে তাকওয়া ব্যক্তি। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে 1 নাম্বার হলো গোপনে আল্লাহকে ভয় করা। এটা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন গোপনে, আপনি সুদের সাথে জড়িত, এখন সুদকে বাদ দিবেন, এটা আপনার জন্য অনেক কষ্টকর, ঠিক না ভাই? হ্যাঁ, এই জন্য গোপনে আল্লাহকে ভয় করা এটা অনেক কষ্টকর। 2 নাম্বার, দান সদকা করা, এটা মানুষের জন্য অনেক কষ্টকর, ঠিক না ভাই? মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবে, বলতে 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 শেষ হয়ে যায়, কিন্তু মানুষ দেয় না, ঠিক না ভাই? হ্যাঁ, মসজিদ মাদ্রাসার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষ দান করবে অথবা সদকা দিবে, এটা মানুষদেরকে বারবার বলতে হয়, বারবার বলতে হয়। এই 2টা জিনিস, 1 নাম্বার গোপনে আল্লাহকে ভয় করা, মানুষের জন্য অনেক কষ্টকর, এমনকি 2 নাম্বার মসজিদ মাদ্রাসা দরিদ্রদেরকে দান করা, এটা মানুষের জন্য অনেক কষ্টকর। মানুষ দান করতে চায় না, বারবার বলার পরে এরপরে মানুষ দান করে, এটা মানুষের জন্য অনেক কষ্টকর। তো দেখেন 2 নম্বরটা যেটা, 2 নম্বর যে বিষয়টা দান করা, যাদের সমর্থক আছে তারা তো আল্লাহর রাস্তায় দান করবে, দান করবে না ভাই? হ্যাঁ, আল্লাহর রাস্তায় দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবেন। দান করার ক্ষেত্রে বা কিছু ইবাদত হচ্ছে দানের ইবাদত। কিসের ইবাদত ভাই? দানের ইবাদত। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে যে হজ। কি ভাই? হজ, যেটা আজকে হজের মাস চলতেছে, তো এজন্য হজের বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, যে হজ করলে কি ফজিলত আর হজ না করলে কি শাস্তি রয়েছে, কতটুকু টাকা থাকলে আপনাকে হজ করতে হবে, হজ কি একবার ফরজ না বারবার ফরজ। তো যেহেতু হজের মাস চলতেছে, তো ইনশাল্লাহ হজের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আসেন, কিছু ইবাদত হচ্ছে টাকার সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক ভাই? টাকার সাথে সম্পর্ক। আবার কিছু ইবাদত টাকার সাথে সম্পর্ক না, যেমন নামাজ টাকার সাথে সম্পর্ক আছে ভাই, নামাজের সম্পর্ক নাই। রোজা টাকার সাথে সম্পর্ক নাই, ঠিক না ভাই? পর্দা ফরজ, টাকার সাথে সম্পর্ক নাই। কিন্তু দেখেন হজ করা ফরজ, টাকার সাথে সম্পর্ক আছে, ঠিক না ভাই? যাকাত দেওয়া ফরজ, টাকার সাথে সম্পর্ক আছে, ঠিক না? টাকার সাথে সম্পর্ক আছে। তাহলে আমাদেরকে হজ করতে হলে যারা টাকা পয়সার সম্পদের মালিক আছেন তাদের জন্যই তো হজ ফরজ, ঠিক না ভাই? হ্যাঁ, হজ ফরজ। এখন আসেন, আমরা যে বাইতুল্লাহটা দেখি, এই বাইতুল্লাহটা কতবার নির্মাণ হয়েছে এটার একটু ইতিহাস আমরা জেনে আসি, এরপরে বিষয়টা বুঝতে সহজ হবে। কোন এ ব্যাপারে একটু ইখতিলাফ পাওয়া যায়। কেউ কেউ বলেন যে বাইতুল্লাহ 13 বার নির্মাণ করা হয়েছে, আবার কেউ কেউ বলেন যে বাইতুল্লাহ 11 বার নির্মাণ করা হয়েছে। কিন্তু মুহাক্কিক প্রসিদ্ধ কেরাম প্রসিদ্ধ মত অনুযায়ী বাইতুল্লাহ 10 বার নির্মাণ করা হয়েছে। কয়বার নির্মাণ করা হয়েছে? প্রসিদ্ধ মত অনুযায়ী কেউ বলেন যে 13 বার, কেউ বলেন যে 11 বার, কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী মুহাদ্দিস কেরামরা বলেন যে বাইতুল্লাহকে 10 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করছেন আল্লাহর ফেরেশতারা। কে নির্মাণ করছেন? আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছিলেন যে আমি দুনিয়ার জামিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব। কি সৃষ্টি করব ভাই? আমার প্রতিনিধি সৃষ্টি করব, অর্থাৎ আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করব। ফেরেশতাদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করব, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করব। ফেরেশতারা তখন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলেন, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরা তো কোনো গুনাহের কাজ করতেছি না, আপনার ইবাদত করতেছি। আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলাম। ফেরেশতারা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলাম। তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে মনে হয় আল্লাহ আমাদের উপর মনে কষ্ট। আল্লাহ আমাদের উপর কি ভাই?
মনে কষ্ট। এখন ফেরেশতারা কি করছেন, আল্লাহর কাছে কেমনে মাপ চাইবেন? তখন ফেরেশতারা বাইতুল মামুর অর্থাৎ বাইতুল্লাহ যেটা আছে এটার বরাবর একটা ফেরেশতাদের মসজিদ আছে, কাবা আছে, বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদের চতুর্পাশে তারা তাওয়াফ করছেন। তাওয়াফ করে আল্লাহর কাছে মাপ চাইছেন। কি চাইছেন? মাপ চাইছেন। মাপ চাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে তোমরা এটা কেন করছো? তোমরা এই জিনিসটা কেন করছো? তাওয়াফ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, এই জিনিসটা কেন করছো? বলেন যে আপনি আমাদের উপর রাগান্বিত হয়েছি, আপনার কাছে আমরা মাপ চাওয়ার জন্য আমরা এই তাওয়াফটা করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে তোমরা বুঝতে পারছো দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা প্রতিনিধি, এমন একটা মানব জাতি সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে। গুনাহের কাজ করার পরে ওই বাইতুল্লাহর মধ্যে যাবে, বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তারা চতুর্পাশে তালবিয়া পড়তে থাকবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। তোমরা যে এরকম ভাবে বাইতুল মামুর মসজিদ ঘুরে ঘুরে আমি আল্লাহর কাছে মাপ চাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি সৃষ্টি করব, তারা তালবিয়া পাঠ করবে আর বাইতুল্লাহ তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন যে 360 বছর আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে ক্ষমা করছেন। কয় বছর ভাই? 360 বছর মাপ চাওয়ার পরে এবার তারা দুইজন যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলো আরাফার ময়দানে। কোথায় ভাই? আরাফার ময়দানে তারা একসাথ হয়েছে। 360টা বছর আল্লাহকে ডাকার পরে আরাফার ময়দানে যখন একসাথ হয়েছে, একসাথ হওয়ার পর এবার তারা চিন্তা করলো আমরা একটা ঘর নির্মাণ করব, যে ঘরের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব ভাই? আল্লাহর ইবাদত করব। এরপর তারা আল্লাহর আদেশে আল্লাহর ইবাদত করার জন্য সেই বাইতুল্লাহকে নির্মাণ করছে। কি নির্মাণ করছেন ভাই? বাইতুল্লাহকে নির্মাণ করছেন। এরকম বাইতুল্লাহ নির্মাণ করার পর আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাম জামানার মধ্যে আসলো। হযরত নূহ আলাইহিস সালাম জামানার মধ্যে আসার পরে কোন এক প্লাবনে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। প্লাবনে বন্যার কারণে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। যে বাইতুল্লাহটা দেখতেছেন এই বাইতুল্লাহটাও ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র কিছু নিদর্শন রেখে গিয়েছে, কিছু চিহ্ন রেখে গিয়েছে। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামানার মধ্যে আসলো, কার জামানা ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামানার মধ্যে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানার মধ্যে যখন আসলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম আপনি আমার বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন, আপনি আমার বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ ছেলে মিলে আল্লাহর বাইতুল্লাহকে আবার নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন ভাই? এতদিন কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে কাবাগুলা নির্মাণ করেছেন, ওই কাবাগুলা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ঘোষণা করে দেন নাই যে তোমরা সবাই আসি বাইতুল্লাহকে তাওয়াফ করে। এই ঘোষণা দেন নাই। এই ঘোষণা কি ভাই? দেন নাই। এই ঘোষণা কখন দিয়েছেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন যে ও আল্লাহ এখন তো বাইতুল্লাহ নির্মাণ করলাম, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এবার আপনি ঘোষণা করে দেন, মানব জাতিদেরকে ঘোষণা করে দেন, তারা যেন আমি আল্লাহর বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য আসে, তারা যেন হজ করতে আসে, তারা যেন উমরা করতে আসে।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, আমি কি করে ঘোষণা দিব, আমার ঘোষণা কি মানুষ শুনতে পাইবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়ার, আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। ঠিক না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আল্লাহর আদেশ পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, হে সকল জাতিরা তোমরা আসো, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসো। তখন তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, ছিলাম নি ভাই? আমরা তো ছিলাম রূহের জগতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যখন ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘোষণাটা রূহের জগৎ পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রূহের জগতের যাদের যাদের কানের মধ্যে আওয়াজটা গিয়েছে সবাই তাকবীর বলেছেন। যে যতবার তাকবীর বলেছেন আল্লাহ রাসূল বলেন যে সে ততবার বাইতুল্লাহর মধ্যে যেতে পারবে। আল্লাহ রাসূল কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা পাইয়া আমরা তখন তো ছিলাম না, আমরা তখন রূহের জগতের মধ্যে ছিলাম। আল্লাহ রাসূল বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা পাইয়া রূহের জগতের মধ্যে আমরা যতবার তাকবীর বলছি, তালবিয়া পাঠ করছি, সে ততবার বাইতুল্লাহর মধ্যে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ না দেখাইয়া যেন মৃত্যুবরণ না করে। আল্লাহর কাছে দোয়া করা, যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে দেখবেন যে একসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বাইতুল্লাহ যাওয়া যেমন তেমন কথা ভাই। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো স্থান নাই যে স্থানটা মানুষের জন্য নিরাপদ। ঠিক না ভাই? এমন কোনো স্থান নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যে নিরাপদ এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন। আমার মক্কা নগর হচ্ছে সবথেকে নিরাপদ শহর। অন্য কোন দেশের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। বলছে ভাই, বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই কিন্তু। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন, ঘোষণা করে দিলেন, তোমরা আসো বাইতুল্লাহর মধ্যে আসো, বাইতুল্লাহর মধ্যে আসো। আসার পরে তোমরা বাইতুল্লাহর মধ্যে হজ করো, উমরা করো। এইরকম ভাবে আস্তে 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 প্রায় বাইতুল্লাহকে 10 বার নির্মাণ করা হয়েছে। কয়বার নির্মাণ করা হয়েছে ভাই? 10 বার নির্মাণ করা হয়েছে প্রসিদ্ধ মত অনুযায়ী। এক পর্যায়ে আস্তে 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 এটা মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে, সবার জন্য না। সবার ইসলামের বুনিয়াদ হলো 5টা। কয়টা ভাই? কয়টা? জোরে বলেন না, কয়টা? 5টা। 1 নাম্বার বুনিয়াদ যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা যাবে না। 2 নাম্বার হলো নামাজ ঠিক মতন আদায় করতে হবে। 3 নাম্বার হলো মানুষদেরকে যাকাত ঠিক মতন আদায় করতে হবে। 4 নাম্বার হলো যাদের উপর হজকে ফরজ করা হয়েছে, যারা টাকা পয়সার সম্পদের মালিক রয়েছে তাদের উপর হজকে ফরজ করে দেওয়া হয়েছে, এবং যাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তো ইসলামের বুনিয়াদ হলো 5টা। কয়টা? এই 5টা বিধান হচ্ছে রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এগুলা কিন্তু ফরজ বিধান। কি বিধান ভাই? ফরজ বিধান। যখন বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বয়ান করতেছেন, হজ সম্পর্কে আলোচনা করতেছেন। আর সাহাবী কেরামদেরকে, এই যেমন এখন হজের সময় আসছে, আপনাদেরকে হজের সম্পর্কে আলোচনা করতেছি, ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে হজের সম্পর্কে আলোচনা করতেছেন। তো এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে হজ মানুষের জন্য কতবার ফরজ? হজ মানুষের জন্য কতবার ফরজ? রাসূল বয়ান করতেছেন, রাসূলকে প্রশ্ন করলেন, দিনের নামে মায়ার নবী সরকারে দো জাহাঁ কামলি ওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরামরা প্রশ্ন করলেন যে, সাহাবীরা বলতে লাগলেন, ও পয়গম্বর, মানুষের জন্য হজ কতবার করা ফরজ? মানুষের জন্য হজ কতবার করা ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কোনো উত্তর দেন নাই। এরপরে আবার প্রশ্ন করা হলো, ও পয়গম্বর, মানুষের জন্য কতবার হজ করা ফরজ? আল্লাহ রাসূল কোনো উত্তর দেন নাই। সাহাবী কেরামরা আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, মানুষের জন্য হজ কতবার আদায় করা ফরজ? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা মানুষের জন্য একবার হজ পালন করা ফরজ। কয়বার ভাই? একবার পালন করা ফরজ। সাহাবী আবার প্রশ্ন করলেন, আমি আপনাকে 3 বার বললাম, আপনি 3 বার কোনো উত্তর দেন নাই, কেন জবাবের উত্তর দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি জবাব দিয়ে দিতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেকটা বছর হজ পালন করা ফরজ হয়ে যাইত, আর এটা আমার উম্মতের জন্য অনেক কষ্টকর হয়ে যাইত। ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি কোনো জবাব দিই নাই, আমি কোনো জবাব দিই নাই। রাসূল 3 বার বলার পরে এরপরে বলছেন যে আমার উম্মতের জন্য একবার হজ পালন করা ফরজ। কয়বার ভাই? একবার হজ পালন করা ফরজ। এরপরে যদি কেউ আদায় করে বা করে তাহলে সেটা নফল হিসাবে হবে। কি হিসাবে হবে ভাই? নফল হিসাবে হবে। তাহলে বুঝা গেল হজ পালন করা কি ভাই? একবার কি? একবার আদায় করা ফরজ। যাদের সম্পদ নেশাব পরিমাণ মালিক আছে তারা অবশ্যই হজ পালন করবেন। তো কত টাকা থাকলে বা কি থাকলে না থাকলে হজ পালন করা যাবে সেটা বয়ানের শেষে বলবো, মানুষ যখন আসলে। তাহলে এক কথায় আমাদেরকে কি করতে হবে? বাইতুল্লাহ যেতে হবে। কি যেতে হবে ভাই? বাইতুল্লাহ যেতে হবে। দেখেন বাইতুল্লাহর মহাব্বত কি পরিমাণ থাকা চাই। কার মহাব্বত ভাই? বাইতুল্লাহর মহাব্বত কি পরিমাণ থাকা যায়। খুতবাতে জুলফিকার একটা কিতাব আছে, এই কিতাবের লেখকের শায়েখ তিনি একবার বাইতুল্লাহর মধ্যে গিয়েছেন এবং তিনার ওয়াইফও বাইতুল্লাহর মধ্যে গিয়েছেন। তো সেই জায়গার মধ্যে একটা ছোট্ট বাচ্চার সাথে বাইতুল্লাহর মধ্যে দেখা হলো, একেবারে ছোট বাচ্চা। তো তার শায়েখের যিনি স্ত্রী ছিলেন ওই বাচ্চাটাকে বলতেছেন, তখন মক্কা কিন্তু অনেক দরিদ্র ছিল, বাইতুল্লাহর মধ্যে খাবার দাবার অনেক দরিদ্র ছিল। তো তিনি বলতেছেন যে তোমাদের যে হজ করার পরে উমরা করার পরে বলতেছেন তুমি আমাদের সাথে আমাদের দেশের মধ্যে চলে যাও, আমাদের সাথে আমাদের দেশের মধ্যে চলো। আপনাদের দেশের মধ্যে গেলে কি হবে? সেই জায়গার মধ্যে খাবার দাবার আছে, তোমাদের মক্কা নগরীর মধ্যে তো কোনো খাবার দাবার নাই। এরপরে বলেন যে তোমাদের মক্কা নগরীর মধ্যে অনেক গরম, আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক গরম নাই। মক্কা মদিনার মধ্যে কিন্তু গরমের তাপটা অনেক বেশি হয়। ঠিক না ভাই? যারা ওই দেশের মধ্যে থাকে তারা জানে তাপমাত্রা গুলা অনেক কিন্তু বেশি। বর্তমানে আমাদের যে তাপমাত্রা হচ্ছে তাদের এখানে আরো মনে হয় বেশি হচ্ছে। ঠিক না ভাই? হ্যাঁ। তো তোমাদের দেশের মধ্যে রোদের তাপমাত্রা অনেক বেশি, অনেক কষ্টকর, তুমি আমার সাথে আমাদের দেশের মধ্যে চলে। তো ছোট বাচ্চা তখন একটা জবাব দিয়েছে, বলে যে তোমাদের দেশের মধ্যে কি আল্লাহর ঘর রয়েছে, বাইতুল্লাহ রয়েছে? মক্কা নগরীর মধ্যে তো বাইতুল্লাহ আছে, মক্কা নগরীর মধ্যে তো বাইতুল্লাহ আছে, তোমাদের দেশের মধ্যে কি বাইতুল্লাহ আছে? ছোট্ট বাচ্চার অন্তর ভিতরে বাইতুল্লাহর প্রতি কি মহাব্বত, বাইতুল্লাহর প্রতি কি মহাব্বত। আর আমাদের কাছে অনেকে টাকা পয়সা সম্পদ অনেক আছে, কিন্তু আমরা আল্লাহর ঘরে যেতে চাই না। ঠিক না ভাই? হ্যাঁ, অনেকের টাকা পয়সা ধন সম্পদ অনেক রয়েছে, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে যেতে চাই নাই, আল্লাহর ঘরের মধ্যে যেতে চাই না। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের এমন অবস্থা হয়ে গিয়েছে, টাকা পয়সা সম্পদের অনেক মালিক সে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যেতে চাই না। সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য টাকা পয়সা জমায়, বলে এই বছর যাব, আবার এই বছর আসলে এই বছর যাই না, বলে পরের বছর যাব, আবার পরের বছর যাই না। হাদিসের মধ্যে বলে কোন ব্যক্তি যদি এই রকম 5 বার করে যে আমি বাইতুল্লাহর মধ্যে যাব, সম্পদের টাকা জমিয়েছে আমি বাইতুল্লাহর মধ্যে যাব, যদি সে এই রকম 5 বার 5 বছর করে আর বাইতুল্লাহর মধ্যে যায় না, আল্লাহ রাসূল বলেন যে তার কপাল থেকে সে বাইতুল্লাহ যাওয়া আর নসিব হবে না। বাইতুল যাওয়া কি ভাই? আমাদের সমাজের মধ্যে দেখেন কত নিজাম, যে একজন মানুষ সম্পদের মালিক আছে তখন সে বাইতুল্লাহ হজ করতে যায় না, ওই মুরব্বী হই বৃদ্ধা হই, ছেলে সন্তানকে একটা লাইন করিয়ে দিই, মেয়েদের বিবাহ দিয়ে দিই, তারপরে বাইতুল্লাহর মধ্যে যাব, এরকম চিন্তা থাকে না ভাই? এইরকম চিন্তা করা যাবে না। মানুষের মন এইরকম হয়ে গিয়েছে যে টাকা পয়সা আছেন, বাইতুল্লাহ যাওয়ার পরিমাণ যে পরিমাণ টাকা পয়সা থাকার দরকার এই পরিমাণ টাকা পয়সা আছে, কিন্তু কি করে আমি যখন এখন বাইতুল্লাহর মধ্যে যাব,
আমার সামনে আমার মেয়ের বিবাহ রয়েছে, বিবাহ দিতে পারবো না, এমনকি ঘর বাড়ি করবো, ঘর বাড়ি করতে পারবো না, ইত্যাদি নানা রকমের অজুহাত তখন পেশ করে, ঠিক না ভাই? আপনার আমার যে মাল সম্পদ যেগুলো আছে এগুলা কার দেওয়া ভাই? আল্লাহর দেওয়া না? আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, একজন মানুষের যত ধন সম্পদ শরীর যা কিছু রয়েছে সবগুলা মানুষ আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তার মানে আমার আপনার যত ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদের মালিক কিন্তু আমি আপনি না, আমার আপনার ধন সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন না? তো যে আল্লাহ আমার আপনার ধন সম্পদের মালিক, যে আল্লাহ আমাকে আপনাকে ধন সম্পদ দিয়েছে, আমার আপনার করণীয় হচ্ছে ওই আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হাজিরা দেওয়া, ঠিক না ভাই? ওই আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হাজিরা দেওয়া। কারণ দুনিয়ার জামিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহর ঘর। কোন ঘর ভাই? দুনিয়ার জামিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহর ঘর। সাহাবী কেরামরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার জামিনের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জামিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো মসজিদে হারাম। কোন মসজিদ ভাই? মসজিদে হারাম মানে বাইতুল্লাহর ঘর। এরপরে সাহাবী কেরামরা আবার প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে দ্বিতীয় ঘর কোনটা? আল্লাহ রাসূল তখন বললেন যে দুনিয়ার জমিনের মধ্যে দ্বিতীয় ঘর হচ্ছে মসজিদে আকসা। কোনটা ভাই? মসজিদে আকসা। এরপরে সাহাবী কেরামরা আবার প্রশ্ন করলেন, দুনিয়ার জমিনের মধ্যে তৃতীয় মসজিদটা কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি যখন যে কোনো মসজিদ থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জমিন থেকে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ ওই ব্যক্তিটাকে সাড়া দিবেন। ওই ব্যক্তিটাকে কি ভাই? সাড়া দিবেন। তবে আল্লাহ রাসূল বলেন যে কোনো জায়গা থেকে বান্দা যখন আল্লাহকে ডাকবে আল্লাহ সাড়া দিবে। তবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকলে তখন আল্লাহর অন্তরটা বেশি খুশি হয়। কি হয় ভাই? বেশি খুশি হয়। যেমন ধরেন, একটা উদাহরণ দিলে বুঝে আসবেন। একটা বাবা যখন তার মেয়ের শ্বশুর বাড়িতে যায় তখন মেয়ের অন্তর খুশি হয়ে যায় না? হ্যাঁ, আল্লাহর ঘর যখন যাইবেন তখন আল্লাহর কুদরতি অন্তরটা খুশি হয়ে যায়। হ্যাঁ, আমার বান্দাকে আমি সম্পদ দিয়েছি, আমার বান্দাকে আমি জায়গা জমি সবকিছু দিয়েছি, বান্দা সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে আসলো, ঠিক না ভাই? আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে আসলো। আপনি যখন হাজিরা দিবেন, মালিকের ঘরে যখন হাজিরা দিবেন, যখন মালিকের ঘরের দিকে তাকাইয়া নামাজ পড়তে থাকবেন, হাদিসের মধ্যে কি বলে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহর দিকে তাকাইয়া এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। কয় লাখ ভাই? 1 লাখ রাকাতের সওয়াব দান করবেন। যে ব্যক্তি বাইতুল্লাহতে গিয়ে কাবা ঘরের দিকে তাকাইয়া নামাজ পড়বে, তো এর থেকে সওয়াব আর কি হইতে পারে? ঠিক না ভাই? এর থেকে সওয়াব জিনিস আর কি হইতে পারে? এজন্য যারা সম্পদের মালিক আছেন তারা বাইতুল্লাহ হজ করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ, সবাই যাদের সম্পদের মালিক আছেন সবাই বাইতুল্লাহর হজ করার জন্য চেষ্টা করবেন। দেখেন, বাইতুল্লাহর হজ করলে হাদিসের মধ্যে কি সওয়াবের কথা উল্লেখ করা আছে। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়া মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করলো, হজ করার পরে সে যখন বাইতুল্লাহ থেকে দেশের মধ্যে আসলো, সে যদি তার জবানকে, কথাবার্তাগুলোকে অশ্লীল বাক্য না বলে ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করলো, বাইতুল্লাহর তাওয়াফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পবিত্র করে, দুনিয়ার জমিনের মধ্যে যখন মায়ের গর্ভ থেকে কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে, ওই শিশু সন্তান যেই রকম ভাবে পবিত্র, কোনো গুনাহ থাকে ছেলে সন্তানের, তখন যখন মায়ের গর্ভ থেকে কোন ছেলে সন্তান প্রসব হয় তখন তার কোনো গুনাহ থাকে। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যখন হজ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু ছেলের মতন ওই ব্যক্তিকে একেবারে পবিত্র করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন যে কোন ব্যক্তি যখন বাইতুল্লাহর সামনে গিয়ে তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক লাব্বাইক বলতে থাকে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ দিতেই থাকেন, জান্নাতের সুসংবাদ দিতেই থাকেন। কোন ব্যক্তি যখন বাইতুল্লাহর মধ্যে গিয়ে তালবিয়া পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতেই থাকেন। দেখেন হজ করার কি ফজিলত। আবার আসেন, হজ না করলে কি হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোন ব্যক্তির কাছে সম্পত্তি থাকার পরে, টাকা পয়সা থাকার পরে কোন ব্যক্তি যদি হজ না করলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কাফর হয়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোন ব্যক্তি যদি সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, যদি দেশের কোনো কারণে যদি না যাইতে পারে, অথবা এমন কোন সমস্যা আছে অসুস্থতার কারণে না যাইতে পারে, যদি টাকা পয়সার সম্পদের মালিক থাকে, এই দুইটা কোনো কারণে যদি না যাইতে পারে সেগুলা ভিন্ন ব্যাপার। যদি ইচ্ছাকৃতভাবে বাইতুল্লাহর মধ্যে না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো নাকি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, আমি রাসূল সেটা জানি না। আমি রাসূল কি ভাই? আপনি সম্পদ আছে, টাকা আছেন, কিন্তু আপনি বাইতুল্লাহর হজ করতেছেন না। হ্যাঁ, যদি রাসূল বলেন যে যদি কোনো সমস্যা থাকে, আপনি অসুস্থ, যেতে পারতেছেন না, অথবা কোনো দেশের সমস্যার কারণ, সেটা ভিন্ন ব্যাপার। সেটা কি ভাই? যেমন করোনার সময় অনেকে যেতে পারে না, ঠিক না ভাই? এটা একটা সমস্যার কারণ, তখন সেটা ভিন্ন কথা। যদি ইচ্ছাকৃতভাবে না যান, রাসূল বলেন যে আপনি কি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছেন নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করছেন, সেটা রাসূল আমি জানি না। আমি রাসূল কি ভাই? আমি রাসূল সেটা জানি না। তাহলে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা জীবনে একবার হইল হজ করতে হবে। কয়বার ভাই? একবার হইল হজ করতে হবে। এখন আসেন, হজের মেজদাক কি পরিমাণ থাকতে হবে? হজের মেজদাক কি পরিমাণ থাকতে হবে? হজের মেজদাক এই পরিমাণ থাকতে হবে, হজ করা থেকে আসা পর্যন্ত, মনোযোগ সহকারে শুনবেন, হজ করা থেকে আসা পর্যন্ত কোন ব্যক্তি যদি তার পরিবারের খরচ আদি সবগুলা বহন করতে পারে, পরিবারের যতদিন পর্যন্ত মক্কা মদিনার মধ্যে থাকবে তার সম্পূর্ণ খরচ থাকবে, টাকা থাকবে, এমনকি তার পরিবার চলার জন্য যে টাকাগুলোর প্রয়োজন এগুলো সংসারের মধ্যে দিয়ে দিবে, এরপর ওই ব্যক্তি হজ করতে পারবে। কথা বুঝা আসলো তো? কোনো ঋণ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ঋণ থাকতে পারবে না। ঋণ মুক্ত থাকতে হবে, পরিবারের খরচ দিয়ে যেতে হবে। পরিবারের খরচ বাদ দেওয়ার পরে যদি মক্কা মদিনার মধ্যে আসা যাওয়া পর্যন্ত আপনার কাছে সেই পরিমাণ টাকা থাকে, তখন আপনি হজ করবেন। তখন কি করবেন ভাই? তখন আপনি হজ করবেন। হজ করার মধ্যে সবথেকে উত্তম হজ হচ্ছে তামাত্তু হজ। কি হজ ভাই? তামাত্তু হজ। হজ তিন প্রকার। হজ কয় প্রকার ভাই? একটা হচ্ছে তামাত্তু হজ, একটা হচ্ছে ইফরাদ হজ। এরকম হজ তিন প্রকার। সবথেকে উত্তম হজ হচ্ছে তামাত্তু হজ। কোন হজ ভাই? তামাত্তু হজ। যে তামাত্তু হজটা আমরা করে থাকি বাংলাদেশের মানুষেরা, যারা তামাত্তু হজ সবথেকে বেশি করেন। তামাত্তু হজ মানে কি বোঝায়? ইহরামের জন্য মানে উমরার জন্য, ইহরামের জন্য আলাদাভাবে কাপড় পরিধান করে এবং কি হজের জন্য ভিন্নভাবে ইহরাম বাঁধে, এটাকে বলা হয় তামাত্তু হজ। তো তামাত্তু হজ হচ্ছে সবথেকে উত্তম হজ। এই হজটা আমরা বাংলাদেশের মানুষ যারা আছে সবথেকে বেশি করে থাকেন। এখন আসেন,
তা আমরা জানতে পারলাম যে যে পরিমাণ যদি পরিবারের খরচ আদি দিয়ে যেতে পারেন এরপরে হজ করতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আসেন, অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু মা বাবার ইচ্ছা ছিল যে হজ করবে। কে ছিল ভাই? হজ করার ইচ্ছা ছিল, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এখন সে কি করবে? তখন পরিবারে, এমন যদি পরিবারকে ওসিয়ত করে যায় যে আমার নেশাব পরিমাণ এত টাকা আছে, তোমরা আমার পক্ষ হইয়া আমার সমবয়সী যারা আছে তাদেরকে হজ করাইবা। যদি এই নসিহতটা করে থাকে, তখন প্রত্যেকটা ছেলে সন্তানের করণীয় হচ্ছে যে মায়ের পক্ষ থেকে অন্য একজনকে হজের মধ্যে পাঠানো। কি করা ভাই? যদি ওসিয়ত করে থাকে, যদি ওসিয়ত করে থাকে, মা বলেন বাবা বলেন, কোন ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে, যদি সম্পদের টাকা থাকে, যদি মায়ের যদি থাকে টাকা জমানো থাকে হজ করার, তখন কি করবেন? ছেলে সন্তানের করণীয় হচ্ছে যে এগুলা দিয়ে অন্য কোনো ব্যক্তিকে, পরিবারে বলেন অথবা অন্য কোনো ব্যক্তি বলেন, তাদেরকে দিয়ে যে কোনো একজনকে হজ করিয়ে নেবেন। কথা বোঝা আসলো তো ভাই? দেখেন, যখন কোনো পরিবারে কেউ মারা যায়, তখন এই ব্যাপারে একটু করণীয় আছে। করণীয়গুলা কি কি? আমরা তো খতম করাই, দোয়া পড়াই, আবার দাওয়াত ইত্যাদি এগুলা করে থাকি। হ্যাঁ, যদি নিয়ত সহি থাকে তাহলে সবকিছু করা যায়। মানুষ এখন কি করে? দরকার যেগুলা সেগুলা করে না। হাদিসের মধ্যে বলে যে যখন তোমার মা বাবা মারা যাবে, তখন কয়েকটা কাজ করবা। কি করবা ভাই? কয়েকটা কাজ করবে। 1 নাম্বার কাজ করবা, তার জন্য বেশি বেশি করে দোয়া করা। কি করা ভাই? বেশি বেশি করে দোয়া করা। নিজেও দোয়া করা, অন্যের কাছে দোয়া চাওয়া। নিজেও দোয়া করা, অন্যের কাছেও দোয়া ছাড়া। এখন আমাদের দোয়াগুলো কি এরকম হয়? আমভাবে খাওয়ানো হয়। কি হয় ভাই? আমভাবে আমাদের দোয়াগুলো এরকম হয় না? আমাদের দোয়াগুলো কিন্তু কি এরকম হয়। তবে এই দোয়ার মধ্যে যদি একটু নেক নিয়ত থাকে তখন কিন্তু সারা যায়। যেমন কি বুখারী শরীফের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর। আপনি যদি বলেন যে এটা যাবতের খাবার, তখন কিন্তু যাবে না। তখন কি ভাই? যাবে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে এমনি দোয়ার উদ্দেশ্যে করছি, সবাই মিলে একটু মা বাবার জন্য দোয়া, তখন নিয়ত যদি সহি থাকে, নিয়ত কি থাকে? সহি থাকে। আমাকে যখন ফোন করা হয়েছে তখন এটাই বলা হয়েছে শুধু দোয়ার জন্য আসেন। কিসের জন্য আসেন? দোয়ার জন্য। যদি যাবতের কথা বলো তখন কিন্তু আশা হবে না। তখন কি ভাই? আশা হবে না। আর যাবত এগুলা কিন্তু আপনি যতই করেন বিন্দু মাত্র আমল সওয়াব হবে না। কি হবে না ভাই? এগুলা কিন্তু কোনো হাদিসের মধ্যে নাই। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি কোনো বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করবেন। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে যদি আমভাবে, ব্যাপকভাবে যদি তাকে খাওয়ানো হয়, বিন্দু মাত্র কিন্তু সওয়াব হবে না। সওয়াব কোনটার মধ্যে হবে? সেগুলা করা দরকার। ঠিক না ভাই? যেগুলোর মধ্যে সওয়াব হবে আমাদেরকে সেগুলা করা দরকার। সওয়াব কি হবে? সদকা করবেন। কেমনে সদকা করবেন? হয়তোবা মসজিদ, মাদ্রাসা অথবা কোনো গরিব দরিদ্র তাদেরকে কিছু দিয়ে দিবেন। মসজিদের মধ্যে কোনো উন্নতি কাজের জন্য দিয়ে দিবেন। আমার মায়ের জন্য সদকা জারি হিসেবে দিয়ে দিলাম, আমল চলতে থাকবে। মাদ্রাসার মধ্যে সদকা জারি হিসেবে কিছু দিয়ে দিবেন, আমল চলতে থাকবে। অথবা কোনো গরিব দরিদ্রদেরকে কিছু দিয়ে দিবেন, আমল চলতে থাকবে। আমল বন্ধ হবে না। আমল কি হবে না ভাই? আমল বন্ধ হবে না। কোন গরিব দুঃখীকে আপনার মায়ের জন্য সদকা জারি হিসেবে একটা কল তৈরি করে দিলেন, আমল চলতে থাকবে। মাদ্রাসার মধ্যে কোন কল তৈরি করে দিলেন, আমল চলতে থাকবে। মসজিদের মধ্যে একটা মোটর তৈরি করে দিলেন, আমল চলতে থাকবে। এগুলো হচ্ছে করণীয়। এগুলা কি ভাই? এগুলো হচ্ছে করণীয়। আমরা যেগুলো করি এগুলো কিন্তু করণীয় না। তবে হ্যাঁ, করতে পারেন যদি নিয়ত সহি থাকে। কি সহি থাকে? মানে নিয়ত যদি সহি থাকে তখন আপনি খাওয়ান, কোনো সমস্যা না। যদি নিয়ত সহি থাকে, এখন আমাদের নিয়ত তো সহি থাকে না। ঠিক না ভাই? হ্যাঁ, নিয়ত সহি থাকলে সবকিছু সমাধান হয়ে যাবে। হাদিসের মধ্যে এটাই বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ কি ভাই? নিয়তের উপর নির্ভর করে। কথা বুঝা আসলো তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং প্রত্যেকটা ব্যক্তি দিনে একবার হলো যাদের উপর হজ ফরজ, তারা প্রত্যেকটা ব্যক্তি যেন বাইতুল্লাহর মধ্যে যেতে পারে। আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ মদিনা না দেখে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমরা বাইতুল্লাহর মধ্যে গিয়ে হজ করতে পারি, উমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এবং মা বাবার জন্য যেগুলো করলে মা বাবার ফায়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছেলে সন্তানকে সেই কাজগুলো করার তৌফিক দান করুক।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বলা হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।